গরিবি নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার বাড়ির খাজার কথা বলছি না, খাজা মাইনুদ্দিন কথা বলছি না। এর কানটা খাড়া করে শুনে নিন। বারে বার একই কথা বলি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব। আজকে আমরা এখানে যত মানুষ বসে আছি, যারা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করে, তাদের উদ্দেশ্য করে বলছি, ভালো করে শুনে নিন। বাংলার মানুষ আজকে আমরা টুপি পরতে শিখেছি, টুপি মাথায় দিতে শিখেছি। বাংলার মানুষ আমরা আজকে মুখে দাড়ি রাখতে শিখেছি। বাংলার মানুষ আজকে আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করতে শিখেছি, নামাজ পড়তে শিখেছি। বাংলার মানুষ আমরা রোজা রাখতে শিখেছি। বাংলার ধনী মানুষ আমরা হজ করতে শিখেছি, যাকাত দিতে শিখেছি। বাংলার মানুষ আমরা আল্লাহকে চিনেছি। বাংলার মানুষ আমরা নবীকে চিনেছি। বাংলার মানুষ আমরা শরীয়তকে চিনেছি, দ্বীনকে চিনেছি, ইসলামকে চিনেছি। বাংলার মানুষ আজকে আমরা ইসলামের আলো পেয়েছি। যদি আপনি আমি অস্বীকার করি, আপনি আমি যদি অস্বীকার করি, এর চেয়ে বড় বেঈমানি কিছু হতে পারে না। আজকে আমরা সারা বাংলার মানুষ ইসলামের আলো পেয়েছি। যার অবদান, তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের পীর হযরতে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এর জোরে বলুন। সারা ভারতবর্ষের মানুষ আমরা টুপি মাথায় দিতে শিখেছি, কোরআন পড়তে শিখেছি, নামাজ পড়তে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে শিখেছি, শরীয়তকে চিনেছি, দ্বীনকে চিনেছি। সারা ভারতবর্ষের মানুষ আমরা ইসলাম পেয়েছি, ইসলামের আলো পেয়েছি। যদি অস্বীকার করেন, যদি অস্বীকার আমরা করি, এর চেয়ে বড় বেঈমানি কিছু হতে পারে না। যার ওসিলায় পেয়েছি, তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এটা অস্বীকার করবেন? যে অস্বীকার করবে সে হয়তো অস্বীকার করবে, ওকে জিজ্ঞাসা করলে ও হয়তো অস্বীকার করতে পারে, ওর বাপ কিন্তু অস্বীকার করে দিল। ও হয়তো অস্বীকার করতে পারে, ওর বাপ, ওর দাদা, ওর চোদ্দ পুরুষ অস্বীকার করতে পারে না। ও মনোযোগ দিয়ে শুনুন। হয় আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের গোলাম হয়ে যান। হয় আতরের দোকানদার হয়ে যান, আতরের দোকানদার যদি হতে না পারেন, অন্তত কর্মচারী হয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে। হিন্দুস্তানের বাদ গরিবি নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শরীর অসুস্থ হয়ে গেছে, বিমারে পড়ে গেছে। ছেলেকে ডাকলেন, আত্মীয় স্বজনকে ডাকলেন। ডাকার পরে বলে, বাবা ছেলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মওতের স্বাদ চাখাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তবে শোনো, আমি যেদিন মারা যাব, ইন্তেকাল করব, তোমরা আমাকে গোসল দেবে, তোমরা আমাকে গোসল দেবে, কাফনের কাপড় পরাবে, খাটের মধ্যে শুয়াবে। শুনছেন? খাটের মধ্যে শুয়াবে। খবরদার
চলে যাবে। যে সময়ের কথা বলছি গরিবি নামাজ, খাজা মাইনুদ্দিন হুজুর ইন্তেকাল করেছিলেন। ফোনের কোনো ব্যবস্থা ছিল না, রেডিওর কোনো ব্যবস্থা ছিল না, টিভির কোনো ব্যবস্থা ছিল না, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার খুব একটা ব্যবস্থা ছিল না। গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর যখন ইন্তেকাল করেন, তানার জানাজার নামাজে সেই সময় 16 লক্ষ মানুষ হাজির হয়েছেন। সেই সময় 16 লাখ মানুষ হাজির। হুজুরের লাশ মুবারক রাখা আছে। ছেলে বাপের লাশের কাছে দাঁড়িয়ে যায়, এই ভাই সকল জানাজার নামাজে যারা উপস্থিত হয়েছেন, যারা হাজির হয়েছেন, জানাজার নামাজ পড়ার জন্য যারা এসে হাজির হয়েছেন, ইনাদের মধ্যে কেউ আছে, কেউ কি আছে? পুষছেন বলে কি? আমার আব্বাজান ইন্তেকালের আগে 3টে ওসিয়ত করে গিয়েছিলেন। কটা? 3টে ওসিয়ত করে গিয়েছেন। ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, ইমাম হবে। জ্ঞান হওয়া থেকে, সাবাল্যক হওয়া থেকে তার জীবনে এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা, তাকবীরে উলা বোঝেন? তাকবীরে উলা বোঝেন? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আকামত দেয়, তাকবীরে উলা সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে সারা জীবন। ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে। শর্ত নাম্বার 1, 1 নাম্বার শর্ত। দ্বিতীয় শর্ত, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হবে। যে ব্যক্তি নাকি জ্ঞান হওয়া থেকে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছে, যদি কেউ আসরের 4 রাকাত নামাজ সারা জীবন আদায় করে থাকে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হবে। শর্ত নাম্বার কত বললাম? 2। শর্ত নাম্বার 3, কেউ কি আছো? আমার আব্বাজান ওসিয়ত করে গেছে, আমার আব্বাজান 3 নাম্বার ওসিয়ত করে গেছে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হবে। জ্ঞান হওয়া থেকে, সাবাল্যক হওয়া থেকে জীবনে ইচ্ছাকৃত কবিরা গুনাহ করে না। কবিরা মানে বড়, ইচ্ছাকৃত বড় কোনো গুনাহ করে না। কোন লোক পাওয়া যাচ্ছে না, একজন মানুষ চুপটি মেরে বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের কাপড়টা ময়লা, পরনের কাপড়টা ময়লা। ওই মানুষটা এক জায়গায় বসে বসে অঝরননে কাঁদে। বারেবার যখন ঘোষণা করে ওই ব্যক্তিটা আস্তে আস্তে উঠে এসে গরিবি নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার কপালে চুমা দিতে আরম্ভ করে দিল, মুখে চুমা দিতে আরম্ভ করে দিল। হুজুরের লাশটা একটু জড়িয়ে ধরে কি বলেছিল? এ গরিবি নওয়াজ, এ শর্ত আপনাকে কে দিতে বলেছে? এ গরিবি নওয়াজ, আমি মনে মনে একটা
একটা জিনিসই চেয়েছিলাম, আমার রাজ, আমার খবর একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ আর গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, এই দুইজন ছাড়া তৃতীয় কোন ব্যক্তি না জানে। আপনি এমন একটা শর্ত করে গেলেন, যদি আপনার জানাজার নামাজের ইমাম আমি না হয়, জানি না জানাজার নামাজের ইমাম পাওয়া যাবে কিনা। এ গরিবি নওয়াজ ভাওতে শুনুন, হয় আতরের দোকানদার হও, তাহলে কি বললাম, কর্মচারী হও, আসেন কর্মচারী। এ গরিবি নওয়াজ, আমি ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার আগে থাকতে আপনার সহবত এসেছি, আপনার গোলামতি করছি, আপনার শিক্ষা নিয়ে জীবন যাপন করেছি। আপনার শিক্ষা নিয়ে আমি যেদিন থেকে আপনার কাছে হাজির হয়েছি, জ্ঞান হওয়া থেকে আমি এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ি না। দ্বিতীয়, আপনার সহবতে এসে আমি আসরের সুন্নাত নামাজ আদায় করি। আমি এক ওয়াক্ত আসরের সুন্নাত নামাজ ছাড়ি না। আমি আপনার সহবতে এসে আমার জ্ঞান হওয়া থেকে আমি ইচ্ছাকৃত কবিরা গুনাহ করি না, অন্যায় করি না। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘোষণা করে দিলেন, কাতার দিয়ে দেন, কাতার দিয়ে দিয়েছে, জানাজার নামাজ আদায় করে নিলেন। ওই ব্যক্তির পরিচয় কি আপনি জানতে চান না? কথা বলছেন তো, হ্যাঁ? এই গুদা বাংলায় বলছি, অনেক বাঁদর মন্তব্য করে। ইতিহাস খুলে দেখবেন, গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতির ওই ব্যক্তির পরিচয়টা শুনবেন, আপনারা শুনবেন। উনি কোন বড় আলেম নয়, বড় হাফেজ নয়, বড় মাওলানা নয়, বড় মুফতি নয়। উনি হচ্ছে আমার ভারতবর্ষের বাদশাহ হযরতে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। কিছু বুঝতে পারছেন না? হয় আল্লাহর ওলি হয়ে যাও, না আল্লাহর ওলিদের গোলাম হও, আতরওয়ালা হও, তা নালে কর্মচারী হও। এখন আমাদের মধ্যে কিছু চ্যাংড়া বেরিয়েছে, চ্যাংড়া। কি বলবো, বললেই তো আবার খারাপ। এই যে ফোন আছে, সোশ্যাল চলছে, তো উনাকে আবার কত বাজে বাজে মন্তব্য করে কি তো করবি, যাতে রক্ত দোষ আছে, জন্ম দোষ আছে, তা করবি, কিছু করার নেই। যত ভালোই কথা বলো, ওরা ভালোটাকে মেনে নিতে পারে না, কারণ ওরা এক টাইপের আবু জেহেলের জাত, ওরা এক টাইপের আবু জেহেল। আসুন, আপনারা ফুরফুরা শরীফের মানুষ, আমি পীরের আওলাদ, আপনাদের কাছে এসেছি, বেশি দিন হয়নি। মনে পড়লে কলিজা ফেটে যায়, বুকটা ফেটে যায়। অল্প দিন সারা পৃথিবীর মানুষ যেদিকে মুখ করে আল্লাহকে সিজদা করে, বাইতুল্লাহ কিবলা, সারা পৃথিবীর মানুষ সেই কাবা শরীফে কত হাত বুলিয়েছি, কত চুমা খেয়েছি, কত বুকে করে ধরেছি, কাবা শরীফে হাত দিয়ে কত দোয়া চেয়েছি। কাবার কাবা, हाजियो हाजियो हाजी तू काबा को देखा। ए हाजी, तुमरा काबा को देखो, काबा के देख ले। हाजियो हाजियो हाजी तू काबा को देखा, काबा को काबे को देखो। बोल सुभान अल्लाह। काबार काबा के देखो, काबार काबा के
কাবার কাবা কাকে বলা হয় জানেন না আপনারা কেউ? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুল পাকের দরবারের সম্মুখে কত হাত তুলেছে আল্লাহ। রসুল পাকের দরবার সম্মুখে রসুলকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে তুলেছি। আমরা রসুলের কাছে চাই না, আল্লাহর কাছে চাই। ওই বদমাইশ সোশ্যাল মিডিয়া যেগুলো হচ্ছে, ওরা বলছে নাকি ফুরফুরা শরীফে শিরক হয়। সকলে বলুন না নাউযুবিল্লাহ। ফুরফুরা শরীফে শিরক হয় বলতে দাদা হুজুরের মাজারে নাকি চাঁদর চড়ানো হয়, ফুল চড়ানো হয়, আগরবাতি দেওয়া হয়, মান্নত করা হয়। সকলে বলুন না নাউযুবিল্লাহ। আমরা তার বিরুদ্ধে বড় ভোট দিয়েছি। গত রাত্রিরে আজকে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যার দেখে আসলে এখনো গেলে দেখতে হবে। এই যারা গিয়েছিল দেখেছে, একটা বাস দাঁড়িয়ে আছে না, গত রাত্র চারিদিকে 15 দিন চারিদিকে জিয়ারত করে এসে আমাদের দাঁড়িয়েছে। কালকে আমি মিথ্যা বলিনি, এই মুখে হাজরে আসওয়াদ চুমু খেয়েছি, কাবা শরীফ চুমা খেয়েছি, এই মুখ দিয়ে বলছি। কালকে তখন বাজে প্রায় 2:15, আন্দাজ 2:15 হবে। 2-3 জন দাঁড়িয়ে বলছে হুজুর আমরা 15 দিন বড় বড় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলাম সারা ভারতবর্ষে। হুজুর ফুরফুরা শরীফের মতন এত সঠিক দরবার কোন জায়গায় আমরা দেখতে পাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনাদের বলছে আপনারা সারা ভারতবর্ষে যেখানে যাবেন ঘুরুন, যত বড় বড় আল্লাহর ওলির দরবারে যে ঘুরুন, আর আমার মুজাদ্দেদ জামান ফুরফুরা শরীফে ঘুরুন, আল্লাহ তাআলা আমার দাদা হুজুরের সিলসিলাকে 1 নম্বর জায়গায় রেখে দিয়েছেন। সব জায়গায় বেদাত চলছে, ঢোল বাজার চলছে, গান চলছে, কাওয়ালি চলছে, এ চলছে, ফুরফুরা শরীফ সব আছে ভাই। জোরে বলুন না আছে। হ্যাঁ, আর ওরা মিথ্যে করে লোককে ভুল বোঝাবার জন্য মিথ্যে করে বলছে এই আছে, এই আছে, এই আছে। আবার বলছে ফুরফুরা শরীফকে কজন চেনে? 3-4টে জেলা চেনে। বলছে আমাদের দল সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তুমি যদি জোর করে বলতে পারো আমাদের দল সারা বিশ্বে ছড়িয়ে গেছে, তোমার জবাবে আমি বলছি আমার ফুরফুরা শরীফের মানুষ, সিলসিলার মানুষ আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে গেছে। বলছে কটা জেলা চেনে? এ ভাই সোনার দোকানে ভিড় হয় বেশি? ভাই বলেন না, সোনার দোকানে ভিড় হয় বেশি না মুদির দোকানে ভিড়? মুদির দোকানে ভিড়, মুদিখানা, মুদির দোকানে ভিড় বেশি হয় না সোনার দোকানে ভিড় বেশি হয়? হ্যাঁ, মুদির দোকানে ভিড় বেশি হয়। মুদিখানা ওয়ালা যদি বলে আমি অনেক কিছু হয়ে গেছি, একটু ছোট্ট একটা মাল বিক্রি করলে গোটা মুদিখানাটা কিনে নেওয়া যাবে না? এটা কথা বলছেন না কেন? হ্যাঁ, ফুরফুরা শরীফকে আল্লাহ তাআলা সোনা মানে কি ঈমানের জায়গা তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। হক ফুরফুরা শরীফ, হক ফুরফুরা শরীফ। আপনারা এখানে এসে বলেছিলাম কত বছরে, একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে উলামায়ে হিন্দের যিনি নেতা, যিনি সরদার, বড় হস্তি হযরতে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ইনি কে? ইনি বড় আলেম, বড় হস্তি। বুখারী শরীফ পড়ান, বুখারী শরীফ পড়াতেন। কোথায় পড়াতে শুনবেন, কোথায় পড়াতে শুনুন। ইনি বুখারী শরীফ পড়াতেন মসজিদ নববীতে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের গলা শুনে মনে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে, বুঝতে পারছি। কোথায় পড়াতেন? মসজিদে নববীতে বুখারী শরীফ পড়াতেন। হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি উনার লাইফ হিস্ট্রিতে জীবনীটা খুললে পাবেন। উনি বলছেন আমি হোসেন আহমদ মাদানী 1 বার নয়, 2 বার নয়, 4 বার নয়,
আমি 17 বার সামনে সামনে খাবে খাবে আমি আল্লাহ রসুলের দিদার পেয়েছি। কতবার? 17 বার। এ ফুরফুরা শরীরের মানুষ, আপনারা শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আর ওই হিংসুক গুলোকে শোনাবেন। হযরত হোসেন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি 17 বার স্বপ্নে দেখেছি, আমি 17 বার স্বপ্নে দেখেছি, আমি 17 বার স্বপ্নে দেখেছি। আমি যতবার স্বপ্নে দেখেছি আল্লাহ রসুলকে, আমি ততবার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবীর পাশে বসতে দেখেছি।